ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি যখন কিছুটা স্তব্ধ হয়েছিল, ঠিক সেই সময় কলকাতার পর জেলার আকাশে উঠতে দেখা গেছিল রহস্যময় ড্রোন। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আবার হতে দেখা গেল ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চল অর্থাৎ বসিরহাট মহকুমা অঞ্চলে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। তবে কি ভারত পাকিস্তানের যুদ্ধের পর এবার হতে চলেছে ভারত বাংলাদেশের যুদ্ধ, নাকি পাকিস্তান এবং বাংলাদেশ জোট বেঁধে করবে ভারতের ওপর আক্রমণ? উঠছে নানা বিষয়ে প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হাসনাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাটাখাল এলাকায় সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে কাটাখাল সেতুর ওপর দিয়ে বাংলাদেশ থেকে একটি ড্রোন ভারতের আকাশে প্রবেশ করে। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মনে। প্রত্যক্ষদর্শী যুবকরা জানান, তারা তাৎক্ষণিকভাবে মোবাইল ক্যামেরায় ড্রোনের ছবি তোলেন। তাদের দাবি, এরপর আরও দুটি ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে এসে ভারতীয় সীমান্ত এলাকায় ঘুরে আবার ফের বাংলাদেশে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এছাড়াও স্থানীয় বিএসএফ ক্যাম্পের জওয়ানরাও সেখানে হাজির হন। পুলিশ ও বিএসএফ উভয় পক্ষেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। এই রহস্যজনক ড্রোন উড়ে আসার ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে এবং স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উদ্বেগ। কালকে রাত্রে আমরা আইপিএল খেলা দেখছিলাম। আমাদের কাটাখালির কিছু ছেলে তারা ব্রিজের উপরে আইপিএল খেলা দেখছিল। হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিভছে এইভাবে একটা লাইট চলে আসে। মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন, এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেল। তার পরবর্তীতে আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই, হাসনাবাদ থানা হিঙ্গলগঞ্জ থানাকে জানাই, এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি। বিএসএফ পুলিশ প্রশাসন সবাই চলে আসে। তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এরকম দুখানা ড্রোন মানে আপনার ট্যাংরার দিকে মহিষপুরের দিকে এরকম দুখানা ড্রোন উঠছে, এবং সেই দুখানা ড্রোন উঠতে আবার ওপরে বাদামতলার দিকে চলে আসে, এবং আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যায়। আমাদের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে। যাই হোক, এই বর্তমান ভারত পাকিস্তানে একটা যুদ্ধের আবহাওয়া চলছে। কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে বাংলাদেশ, বা পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে তদারকি সরকার সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায়, তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার। কারণ আমাদের দুটো ব্রিজ আছে, কাটাখালি ব্রিজ এবং হাসনাবাদ ব্রিজ, আমাদের যোগাযোগ মাধ্যম এটা শহরের সঙ্গে গ্রামের, এবং যদি ওদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, এবং সেই জন্য এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত ভীত।